আজ নির্দিষ্ট ভূখণ্ডে সীমাবদ্ধ। সময়ের কি নির্মম পরিহাস, সেই ব্রিটিশ সাম্রাজ্য এখন মানে ব্রিটিশ দেশ এখন যে শাসনভার, উনি অবিভক্ত ভারতীয় ঋষি সুনক, আপনারা সবাই জানেন। এটা একটা অবশ্যই গৌরবের বিষয়। কথাটা এই কারণে বললাম, 1891 খ্রিস্টাব্দে ইঙ্গ মণিপুর যুদ্ধে ইংরেজরা জয়লাভ করার পর পরোক্ষ নয় প্রত্যক্ষ ভাবে ইংরেজরা মণিপুরের যে জনগণ সবাইকে শোষণ, দলন, নির্যাতন কোনো অংশে বাদ দেয়নি। আমরা প্রত্যেকে জানি এই জগতে যাহা সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার আনিয়েছে নারী, অর্ধেক তার নর। কিন্তু আমার মনে হয় এটাই প্রথম বিক্ষিপ্তভাবে, যৌথভাবে মহিলা এবং পুরুষের বিপ্লবী লড়াইয়ের সাক্ষী আমরা প্রত্যেকেই সবাই জানি। কিন্তু নির্দিষ্ট সম্প্রদায়ের শুধু মহিলাদের দ্বারা একটা বিদ্রোহ, এটা আমার কাছে এটা নতুন। আমি আগে কোন সম্প্রদায়ের মানুষ এরকমটা করেছে কিনা সেটা আমার জানা নেই। তার জন্য সেই মণিপুরী শহীদ আমার মাতা ভগ্নী যারা আছেন সবাইকে নতমস্তকে আমি প্রণাম জানাচ্ছি। আমি প্রণাম জানাচ্ছি আমার মঞ্চ উপবিষ্ট ইম্ফল থেকে আগত অতিথিগণ, আমার সামনে যারা আছেন এলাকার বয়োজ্যেষ্ঠ সবাইকে আমার সশ্রদ্ধ শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা ও ভালোবাসা। নারীদের কথা বলতে গেলে প্রথমেই যে কথাটি আসে, আমরা সচরাচর যেটা দেখি, সচরাচর দেখে এরকম যে যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে তোমার বাবা কি করে, বেশিরভাগ মানুষ যেটা বলে, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, ক্লাস 2তে ক্লাস 2য় ক্লাসে পড়ুক, চাहे বিএ বা এমএড করুক, তোমার বাবা কি করে, চাকরি করে, মা কি করে, যদি সরকারি চাকরি না করে আর কি, তবে বলবে কিছুই করে না। আবার কাউকে জিজ্ঞাসা করলেন বাবা কি করে, বাবা রিক্সা চালায়। মা কি করে, কিছুই করে না। বাবা কি করে, ব্যবসা করে। মা কি করে, কিছুই করে না। আমরা একবার ভাবি না, সবার আগে ঘুম থেকে উঠে ছেলে, শ্বশুর, শাশুড়ি যে যেই পেশায় নিয়োজিত তাকে তৈরি করে দেয়, কাপড় আয়রন করে দেয়, কাপড় ধুয়ে দেয়, খাবার তৈরি করে, থাল বাসন ধোয়, আবার সবার শেষে ঘুমায়। তারপরে বলে মায়েরা নাকি কিছুই করে না। আর সেই সব মায়েরা আমরা আগেই বললাম যে আমরা যৌথভাবে নারী পুরুষের যৌথ বিদ্রোহ অনেক দেখেছি, কিন্তু শুধু নির্দিষ্ট সম্প্রদায়ের বিদ্রোহের কথা আমি জানলাম। আর বিরাট সৌভাগ্যশালী যে এই ধরনের একটা অনুষ্ঠানে আমি উপস্থিত হওয়াটা। কখন বিদ্রোহ করেছিল? যখন ব্রিটিশ শাসনকালে মারোয়ারি সম্প্রদায়ের মানুষরা একটু মানে ব্যবসা লোভী বেশি হয়, বলবো অর্থ লোভী বেশি হয় মারোয়ারিরা। সেই হিসাবে তাদের কায়েমি স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবসার মধ্যে যদি লাভ হয় এটা দোষের না, কিন্তু শোষণের উদ্দেশ্যে অতি লাভের উদ্দেশ্যে যদি সেটা পাপ, এটার বিরুদ্ধে যে এটা বিরুদ্ধে আন্দোলন করেছিলেন আজকের যে দিবস রুপিলাম। আমার মানে বিষয়টা হচ্ছে ওরকম শুধু মারোয়ারিরা করে তা নয়। ইম্ফলে উৎপাদিত খাদ্যশস্য সব মানে বৈদেশিক বা বহির্বিশ্বে পাচার করতো ইংরেজরা। তার বিরুদ্ধে প্রথম সরব হয়েছিল মণিপুরী মহিলারা। 3টা সম্প্রদায়ের মণিপুরী মহিলারা সম্ভবত একত্রিত হয়েছিল, 3টা সম্প্রদায়ের। তো ওই সময় তারা সবচেয়ে বড়
বিষয় যেটা হচ্ছে আমাদের ব্রিটিশদের সশস্ত্র সৈন্যবাহিনীর মুখোমুখি একমাত্র মণিপুরের মহিলা বিদ্রোহী যারা ছিলেন 1904 সালে তারা শুরু করেছিলেন, 1939 সালের 12 ডিসেম্বর বিজয়ী হয়েছিলেন। এটা চারটিখানি কথা নয়, ইতিহাস এটা মনে রাখবে। ইতিহাস কখনো মুছে যায় না, এটা এক গৌরবোজ্জ্বল ইতিহাস। আর মণিপুরী সম্প্রদায়ের মানুষকে আমি যে কথাটা বলতে চাই, আমি এটা জানলাম আজকে নুপিলাম দিবসটা এবং নিখিলেশ দার কল্যাণে। নিখিলেশ দা আমাকে জানালেন আজকের এই অনুষ্ঠানের কথা। আর এমনিতে ব্যক্তিগতভাবে আমাকে যে জিনিসটা আকৃষ্ট করে সেটা হচ্ছে এখন আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী একটা স্লোগান আপনারা জানেন, আত্মনির্ভর ভারত। আত্মনির্ভর ভারতের কথা এখন প্রধানমন্ত্রী বলছেন। আর এই আত্মনির্ভর ভারত মণিপুরী সম্প্রদায়ের মায়েরা অনেক আগেই বুঝে গেছেন। তারা নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিজেরাই তৈরি করে। এটা আমি এখানে ছোটবেলা থেকে দেখে আসছি, যারা তাদের নিত্য প্রয়োজনীয় যে কাপড়, ধান লাগানো থেকে শুরু করে সবজি, সমস্ত কিছু মণিপুরী মায়েরা দিদিরা করে। আত্মনির্ভরতার একটা অনন্য উদাহরণ। এটা একটা সম্প্রদায় ভিত্তিক বিরল ঘটনা। আমি সেই সমস্ত মায়েদের নতমস্তকে প্রণাম জানাচ্ছি, শ্রদ্ধা নিবেদন করছি। আর সর্বোপরি যে কথাটা বলবো, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়াটা বিরাট সৌভাগ্যের। আপনারা সবাই ভালো থাকবেন, বিপদে আপদে আপনাদের সামর্থ্য অনুযায়ী নিকটাত্মীয় পরিজন সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আবারও সবাইকে আমার ধন্যবাদ জানাই। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনার এই বক্তব্যতে আমরা গর্বিত এবং আপ্লুত। ইতিহাস, আমাদের ভারতের সমস্ত জাতির ইতিহাসেই আমরা একে অন্যের পরিপূরক এবং আমাদের সবাই জানা উচিত। সেই হিসাবে নুপিলাম দিবস অবশ্য ত্রিপুরাতে খুব একটা প্রচলিত নয়, কিন্তু প্রচলিত না হলে এই যে শুরু হয়েছে, এটাতে আমরা বুঝতে পারি যে আমাদের সংস্কৃতি এবং ইতিহাসের যে আদান প্রদান, এটা অনেকটা শুরু হয়ে গেছে এবং আরো পরবর্তীতে আরো আসবে। এবং আপনারা আমাদের সহযোগিতা করে আরো অনেক কিছু আমাদের রয়েছে ইতিহাস। তো তার মধ্যে আমি আরেকটা উল্লেখ করতে চাই, আমাদের অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে অর্গানাইজিং কমিটি মানে ভাই বোনদের কাছে অনুমতি নিয়ে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আমি এখানে রাখতে চাই। প্রেসিডেন্টকে বলছি, অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আমাদের 17ই জানুয়ারি চমথাম মেমোরিয়াল কমপ্লেক্সে একটা, ওইখানে প্রতি বছর হয় একটা তর্পণের অনুষ্ঠান। 17ই জানুয়ারি এটা হবে। Kasi ina mayam phong da haje bisina kai gina da akoina nupilan gi kano sima usap tore 13 August tore aduma adunum na 17 January sisu chongtham memorial complex sa chongtham ya gi lagi da numit gi bitu da kana da prokar pagalian na chai kuti gi thorong pakor sari masi gi thorong masi ka su mayam saru jamina ba mayam da ninsin jali adu loina na masi ekana thirmi ba imai ben Bayan mayami merata nahalol sa nahalol ay kibiki merata kariba sailing iba kabisi yobi bata argadi lebak nipa sailing si idhupiraga ay WhatsApp number da thabilaklabadi koina adigi sailing ngaptagi oiba adu kumjinba lari ko adak jahi sidi phuk na bahan koina thandag nalay para maduna lebak nipa sailing asi mayamna yohupirahu adigi WhatsApp da yang berkata bahwa ia sahaja dia macam saya thagalak siba yoisin sidi saya je thagalak baina saya nabi thola masuk 17 Januari ke Tanzania ni hana aku contoh memorial complex ki mai di sini jadi malam di contoh memorial